لبيك اللهم لبيك لبيك لا شريك لك मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা এবং পর্দানিশিনা আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করব। এজন্যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছে, মুসলিম বানিয়েছে, তাই বলি আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী যেখানে ইসলামের পিছনে লেগেছে, মুসলমানদেরকে কতলে আম করছে, সে জায়গায় আমরা গর্বিত, আমরা ইসলাম ও মুসলমান হতে পেরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের দিনে ইসলামের অনুসারী হওয়া, মুসলমান হওয়া কতটা যে মুসিবতের কারণ হয়েছে, কতটা যে বিপদের পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে তা আমরা সবাই জানি। এরপরও আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাকে শুকরিয়া আদায় জানাই, আপনি আমাকে ইসলাম ও মুসলমান, ইসলামের অনুসারী ও মুসলমান বানিয়েছেন। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। কারণ এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, বা আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা করাটাই পছন্দ করি না। আল্লাহ আমাকে যেটা দিয়েছে আমি সেটা নিয়েই চলি, সেটা নিয়ে আলোচনা করি, সেটা নিয়ে রিসার্চ করি, সেটা নিয়েই ভাবি, সেটা নিয়ে চর্চা করি। বাকি কার পছন্দ, কার আস্থা, কার বিশ্বাস, কার কি আছে সিস্টেম, ও আমার জানারও দরকার নেই, আর সমালোচনা করারও দরকার নেই। কেন? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম মিলিয়েছেন। কোরআন পাকে আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন কালামুল্লাহ শরীফের মধ্যে যে আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া খোদা আপনার দরবারে আদায় করি। তবে হ্যাঁ, ইসলামের উপরে পুরো পৃথিবী এখন টার্গেট করেছে। এটা নতুন নয়, যেই প্রথম হচ্ছে এমনটা নয়। যুগে 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 ইসলামের উপরে টার্গেট হয়েছে।
কখনো ফেরাউন করেছে, কখনো নমরুদ করেছে, কখনো সাদ্দাত করেছে। এভাবে যুগে যুগে ইজিপ্ট থেকে শুরু করে আবু জেহেল উতবা সাইবা থেকে শুরু করে হতভাগা আকবর থেকে শুরু করে পৃথিবী জুড়ে প্রায় 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 ইসলামের উপরে অত্যাচার, জুলুম ও ইসলামের অনুসারীগুলোকে গণহত্যা করা হয়েছে। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে। মনে রাখবেন, আমরা অনেকে মনে করি ইসলাম ১৫০০ বছরের। আমাদের মধ্যে অনেকের ধারণা আছে ইসলামের বয়স কত, ১৫০০ বছর। এটা একটা চরম অসত্য কথা, মিথ্যা কথা। ইসলামের বয়স কবে, কার কোন ধর্মের বয়স কি ভাই আমার জানা নেই। আমি বলি সমালোচনাও করতে আসিনি, কিন্তু আমার যে ধর্ম মানি ইসলাম, পৃথিবীতে যখন দুটো মানুষ ছিল, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া, একজন আব্বা আর একজন আম্মা, ইনাদেরও ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, अल्लाह के सिवा दूसरा कोई इलाहा ही नहीं, अल्लाह ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ হি নাই। সেই বাপ আদম মা হাওয়া তিনারাও এক আল্লাহকে বিশ্বাস করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে ইসলাম। আর এটা মনে রাখবেন, আমরা ভারতবর্ষের মুসলমান, তাই তো নাকি? তাহলে আরেকবার বলতে লাগে আলহামদুলিল্লাহ। আমরা কি গর্বিত নয়? আমরা ভারতীয়। কথা বলুন, গর্বিত না গর্বিত নয়? হ্যাঁ। কেন? আব্বাজান আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট জান্নাত থেকে ভারতবর্ষে পাঠানো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আব্বাজানের দেশ, বাপ আদম আলাইহিস সালামের দেশ এটা। আর মনে রাখবেন, আমার বাপের সন্তান সবাই, আমরা মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, যত ধর্ম বর্ণ ভাষার মানুষ আছে, আমরা সবাই কিন্তু ভাই বোন। সব বাপ আদমের ছেলে, মা হাওয়ার ছেলে। কথা বুঝে আসছে? এই দুজন থেকে পৃথিবীতে শুরু হয়েছে। এবারে ছেলে পুলে বড় হলে এক একজনের এক এক কালচার, এক এক বিশ্বাস, এক এক পছন্দ, এক এক আস্থা যার যার কাছে আছে। ভুল ঠিক জবাব আল্লাহ নেবে। তবে আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা আমাদের বাপ ও মায়ের ধর্মের উপরে আছি, বলি আলহামদুলিল্লাহ। এদিকে চলে আসুন, আমাদের আম্মাজানকে পাঠানো হলো আমার নবী পাকের দেশে, জাজিরাতুল আরব। আল জাজিরাতুল আরব সৌদি আরব নয়, ওর নাম আল জাজিরাতুল আরব। ওইখানে আমাদের আব্বাজান, আমাদের আম্মাজান হযরতে আম্মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তান হলো বাপ আদমের দেশ, আর নবীর দেশটা হলো আম্মা হাওয়ার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমরা ভারতীয় হিসাবে অনেক গর্বিত। আল্লাহ আমাদেরকে অন্য কোন দেশে দেয়নি, বাপের দেশে দিয়েছে। আর এটাও শুনে আরো খুশি হব যারা নবী প্রেমিক। মুসলমানের মধ্যে আবার দুটো কোয়ালিটি আছে বাপ, কিছু মনে করলে হবে না, সত্যটা বলতে হবে। অনেকের মাথায় এখন ঢুকেছে আমরা এখন বিপদে পড়েছি, ওসব কথা বাদ দাও, মিলে জুলে যেতে হবে, এসব শয়তান ঢুকছে আবার কারো কারো মাথায়। এ আর একবার ধ্বংস হবার প্ল্যান। হ্যাঁ, সারা জীবন ধরে আমার নবীকে গাল দিলি, ছোট বড় কথা বলি, রসুলের শানে গোস্তাকি করলি, এখন বলছি মিলে যাও। হ্যাঁ, পাগলামি ধরেছো? হ্যাঁ, মিলতে তো হবে। নবীর প্রেমিকরা এক হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কি পীর, কার কি মুর্শিদ, কে কোন দরবারের, কে কোন উলামার, কে কোন আমির হযরতের, ওসব নিজের কাছে রাখো। যারাই নবীকে ভালোবাসো তোমরা সব এক হও। আর যারা নবীকে ভালোবাসেন ও বাদর কোম্পানিদের সাথে খবরদার এক হবেন না। ও সব ইসলামের দুশমনদের চেলা, আমাদের মধ্যে ঢুকতে চাইছে, ঢুকে আমাদের যতটুকু পাওয়ার আছে এই পাওয়ারটাকেও কেড়ে নিতে চাইছে। আমি বললে বুঝতে পারবেন আগেতে। যাক, আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আমরা আরো খুশি হব ভারতের মুসলমান যারা আমার রসুলকে ভালোবাসি, যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে সর্বপ্রথম ভারতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আমি গল্প বলছি না,
বাপ আদম আলাইহিস সালামের পেশিনাতে নূরে মুহাম্মদ রাসূল ছিলেন। যখন বাপ ভারতে আসে তখন আমার নবী কোথায়? বাপ আদমের পেশিনা মুবারকে রয়েছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল আব্বা আদমের কপাল মুবারকের সাথে লেগে অবস্থায় এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভারতীয়রা গর্বিত না গর্বিত নয়? অতএব বাপ আমাদেরকে শুধু একটা জিনিস চেঞ্জ করতে হবে, একটা জিনিস চেঞ্জ করতে হবে। সেটা হলো কি, যে রাস্তায় হাঁটছি ও রাস্তাটা চেঞ্জ করতে হবে। ওই রাস্তা চেঞ্জ করে একটাই আমাদের রাস্তা, যে রাস্তাটা হলো আমিনার লালের কদমে যাচ্ছে, মুহাম্মদ রাসূলের গোলামির রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই রাস্তা থেকে অনেকটা দূরে সরে গেছি, এটাই হচ্ছে আমাদের ভয়ের কারণ। না হয় এই যে ইসলামের উপরে আঘাত, মসজিদের উপরে আঘাত, কবরস্থান মাদ্রাসার উপরে আঘাত, ইসলামকে মুছে দিবার কথা, মুসলমানদেরকে মারো, মুসলমানরা এই মুসলমানরা ওই, এসব নতুন কথা নয় বাবা। এসব শুনে 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 ইতিহাস পড়ে পড়ে আমাদের কিসব কিছু মনেই হয় না। কথা বুঝে আসছে? আমরা ছোটবেলা থেকে মায়ের কোলে যখন ছিলাম, আমাদের মায়েরা, আপনাদেরও মায়েরাও, শোনেন না, আপনাদের মায়েরাও ভাই দেখেন না, বাচ্চাদেরকে কোলে করে নিয়ে এসছে না, এরকম বাপেদের সাথে ছোটবেলা থেকেই আমরা কারবালা শুনে বড় হয়েছি, কারবালা শুনে বড় হয়েছি। অতএব জালিম এজিদ যত শক্তিশালী হোক, আমাদের সব ভয়টাই লাগে না। কেন? আমরা ছোটবেলা থেকে কারবালা শুনে বড় হচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় ঢুকছে? কিন্তু সমস্যা একটা হয়ে গেছে। সেই সমস্যাটা হচ্ছে কি, আমরা মুনাফিকদের চক্রান্তে পড়ে গেছি। মুনাফিকদের চক্রান্তে পড়ে যাওয়ার জন্য মুনাফিকরা আমাদেরকে দুর্বল করে দিয়েছে, সিনার শক্তি কেড়ে নিয়েছে। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা মানবরূপী পশু, এই পৃথিবীতে যারা ক্ষমতার জন্য মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে, আমার ওয়াজ ভাব একটু আলাদা হয়, আপনারা জানেন তো নাকি? জেনে শুনেই যখন দাওয়াত করেছেন একটু শুনুন। কেন? আমি পেটের জ্বালায় জলসা করতে আসি না, আমার খাবার অভাব নেই। আমাকে খোদা দয়া করে, এহসান করে যে বংশে এবং জানার আওলাদ করে পাঠিয়েছে, আমি দলিজে বেরিয়ে বসলেই আমার পেট চলে যাবে, বেরোতেও হবে না, যদি ঘরে থাকি তাও পেট চলে যাবে। আল্লাহ শুকর, আমার পীর মুর্শিদের দোয়ায় নবী পাকের কদম মুবারকের ছিলে অহংকার নয়। তাহলে পেটের জন্য হজ করতে আসেনি, এসেছে আমার নবীর উম্মত উম্মতিদের ঘরে একটাই কাজ, নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করছি। কেন? নবীর সঙ্গে যদি জুড়তে পারে, পৃথিবীতে যতবার আমাদেরকে যারাই মিটাতে চেয়েছে, আল্লাহ তাদেরকে মিটিয়েছে, আমাদেরই বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু মন দিয়ে শুনবেন, আমার একটুখানি লাইন আলাদা দিকে, কথা বুঝে আসছে? কেন? আমরা ইসলামকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে বেঁধে রেখে দিয়েছি। মসজিদ থেকে ইসলামকে বলেছি বাইরে বেরোবি না, আর মাদ্রাসা থেকে ইসলামকে বলেছি বাইরে বেরোবি না। অর্থাৎ মসজিদে গেলে মনে পড়ে কোরআন হাদিসের কথা, আর মাদ্রাসায় গেলে মনে পড়ে কোরআন হাদিসের কথা। এটা একটা মাদ্রাসা, জামে সাগীরে আছে ওয়াজের মাহফিল, এটা একটা মাদ্রাসা। বাকি সব জায়গায় আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে লেগে গেছি। সংসার জীবনে কোরআন হাদিস নাই, অর্থনীতি ব্যবসার জীবনে কোরআন হাদিস নাই, পারিবারিক জীবনে কোরআন হাদিস নাই, কি বলে সম্প্রীতি প্রতিবেশী জীবনে কোরআন হাদিস নাই, অর্থনীতি সমাজনীতির জীবনে কোরআন হাদিস নাই, এমনকি রাষ্ট্রীয় জীবন রাজনীতির জীবনেও আমাদের কোরআন হাদিস নাই। আমরা রাজনীতি করি কাদেরকে ফলো করে? পৃথিবীর সব থেকে বড় থার্ড ক্লাস চোর ডাকাত খুনিগুলো সব আমাদের নেতা। তাহলে আমাদের উপরে তো খোদার গজব হবে বাপ। কেন? আমরা মুখে বলি নবীর উম্মত, আর ফলো করি যত সব 2 নম্বর গুলোকে। তাহলে আল্লাহর নজরে আমরা ধোঁকা দিচ্ছি, মুখে বলছি এক, করছি আরেক। এজন্য বাপ আমরা মার খাচ্ছি। আমাদের দ্বিতীয় কোনো কারণ নেই। মসজিদ বেড়েছে, নামাজিও বেড়েছে, কি বলে মাদ্রাসাও বেড়েছে,
আলেম ওলামা হাফেজও বেড়েছে, সমাজের বুকে বোরখাও বেড়েছে, তাই বোরখার দোকান, তসবির দোকান, কোরআনের দোকান, কিতাবের দোকান হু করে বাড়ছে না বাড়ে না? আজ থেকে 10 বছর আগে ফুরফুরায় গিয়েছিলেন, কি দেখেছেন আর এখন কি দেখছেন? এত কিতাব দোকান বেরিয়েছে বলার মতো নয়। তাহলে সবটাই বেড়েছে, সমস্যা হয়ে গেছে একটা জায়গায়, ডালপালা, ফল পাতা, ফল মূল সব রয়েছে, গাছের মূলটা নষ্ট হয়ে গেছে, ও সারা জীবনের মতো গাছ ধ্বংস হয়ে যাবে। ঠিক না বে ঠিক গো? অতএব এই মূলটা হলো হুজুরের সঙ্গে আদব ও প্রেমের সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাসে হুজুরকে স্মরণ করতে হবে, প্রত্যেকটা নিঃশ্বাস ছাড়াতে হুজুরকে ফলো করতে হবে। স্বামী স্ত্রী সংসার, কারবার জীবন, অর্থনৈতিক জীবন, এডুকেশন জীবন, ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, অমুসলিমদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করব, সব ক্ষেত্রেই মুহাম্মদ রাসূল হলেন আমাদের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে ছেড়ে দিয়েছি, আর আমরা এমনি এমনি ছাড়িনি, আমাদেরকে 100 বছরের প্ল্যান তৈরি করে ছাড়ানো হয়েছে, ছাড়ানো হয়েছে। কেন ছাড়ানো হয়েছে? তাম পৃথিবী দেখেছে যে জাতির হাতে কোনো সময়তেই অস্ত্র ছিল না, এ জাতির হাতে কোনো সময়তেই পাওয়ার ছিল না, এ জাতির হাতে কোনো সময়তেই ম্যান পাওয়ারও ছিল না, তারপরও এ জাতিকে বিশ্ব মিটাতে চেয়েছে অনেকবার, মিটাতেও পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু তো ব্যাপার আছে জাতির, অস্ত্র নেই, ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, মাসুল পাওয়ার নেই, তাহলে তারপরও যেতে কি করে? কোটি কোটি টাকা খরচ করে তারা মাদ্রাসা করছে, সেই মাদ্রাসায় বড় বড় বাইরে থেকে বড় বড় শিক্ষিত লোকেদেরকে নিয়ে এসে সেখানে রিসার্চ করছে, বার করো তথ্যটা কি। তারা বার করে উত্তর দিয়েছে একটা, কি? এ জাতির দিলে যতদিন সবুজ গম্বুজওয়ালা কামলিওয়ালা থাকবে, পৃথিবীতে কোনো মা এমন সন্তান পয়দা করতে পারেনি, মুহাম্মদ রাসূল যার দিলে থাকবে ও জাতিকে কেউ মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে তাকবীর। তাই পৃথিবী জুড়ে আমাদের দিল থেকে নবীকে বার করার জন্য লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে মাদ্রাসা তৈরি হচ্ছে, মাদ্রাসা মসজিদ তৈরি হচ্ছে, সেখানে আলেম তৈরি হচ্ছে, মসজিদে যাচ্ছে, ইমামতি করছে, তাদের মধ্যে নামাজ পাবেন, রোজা পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন, কি বলে কোরআন তেলাওয়াত পাবেন, দাড়ি পাবেন, টুপি পাবেন, সব পাবেন। শুধু মুহাম্মদ রাসূল থেকে ভালোবাসা, আদব, প্রেমের শিক্ষা পাবেন না। শুনছেন তো নাকি? আমার ওয়াজে কি আপনাদের অসুবিধা হচ্ছে না? মাথার মধ্যে ঢুকছে যে এ কথা কি এখন বলার সময়? এখন তো মিলে জুলে চলা দরকার। হ্যাঁ, মিলে জুলে চলা দরকার। কি গো হাফেজ সাহেব বলবেন তো, এ কথা কি এখন বলা দরকার? এটা মাথায় ঢুকছে নাকি? কিন্তু আমি বলবো, এখন মিলার কথা মনে পড়েছে, এই সমস্যাটা পড়লি কেন একবার ভাববি না? 10 বছর ধরে তো আমি বুঝাচ্ছি, তোদের অকাপ যাচ্ছে, অকাপ যাচ্ছে, অকাপ যাচ্ছে, অকাপ যাচ্ছে, বলিছি না বলিনি? মসজিদে গেলে মারবে, কবরস্থানে যেতে পারবি না, মা বোনেদেরকে লাশ পুরাতে হবে, 10 বছর ধরে তো বুঝাচ্ছি। তাহলে এখন হঠাৎ করে মনে পড়লো যে এক হতে হবে? ঠিক আছে, এক হবো তো। কে বলছে আমি কি একের বিরুদ্ধে নাকি? আল্লাহ কোরআনে বলছে তোমরা একত্রিত হয়ে থাকো, আমার রশিকে মজবুত করে ধরো। তা আল্লাহর রশিটা কি? কোন বাজারে কিনতে পাওয়া যায়? লিয়ে আসো, ধরবো। বলো আল্লাহর রশিটা কি? আল্লাহর রশিটা কি বলতে হবে তো? আল্লাহর রশিটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা, তার কদম নকশা কদম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বলে কোরআন, আমি বলবো ঠিকই বলেছে। কোরআনটা কি? আল্লাহর কথা। তা আল্লাহর কথাটা কি? কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আসো, তুমি আমি কার থেকে ফতোয়া জানতে যাচ্ছি? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, আম্মা জান আমাদের রাসূল কেমন ছিলেন? মন দিয়ে শুনবেন। ভুল যদি কারো হয় শুধরে নেন, তওবা করেন, আল্লাহ বড় দয়ালু।
যিনি নমরুদকে একটা খোঁড়া মশা দিয়ে মেরেছে, যে পৃথিবীর রাজা ছিল, যিনি ফেরাউনকে নিম্নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে, যিনি আব্রাহা বাদশাকে আবাবিল পাখির মারফতে পাথর দিয়ে ছোট ছোট পাথর কোনা দিয়ে মেরেছে, সেই আল্লাহ আজও আছেন। যিনি যিনি চিঙ্গিস খানের ঘোড়াকে পাগল করে দিয়েছিল, পাগল নয় মানে আল্লাহর হুকুমে এমন লাফাতে শুরু করলো, আপনারা জানেন কি জানি না, ওই চিঙ্গিস খান নিজের ঘোড়া থেকে পড়েই ওইভাবে দোদকে দোদকে মরেছিল। আমার আল্লাহ তো তিনি, যিনি যত বড় বড় শয়তান এসেছে সব শয়তান ঠান্ডা করে দিয়েছে। আজও সে আল্লাহ আছে না নাই? শক্তি কি কমে গেছে? অতএব মনে রাখবেন, আমরা যদি আল্লাহর হতে পারি তবে আল্লাহ সাহায্য করবে। কথা ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলছে, যারা আমার দাবি করো ওরা যদি সত্যবাদী হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বড় কাফলাম কুল মানা, হযরত নবীকে বলছেন আপ ফরমাইয়ে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ইত্তেবা করে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ইত্তেবা করে। কিন্তু ইত্তেবা কাউকে করতে গেলে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এই লোকগুলো এই গরমে এসে বসে আছে, অন্য মলি সাহেব ফিরলে থাকবে? নিশ্চয় একটু বেশি ভালোবাসে, তাই তো? তাহলে ইত্তেবা করতে গেলে, ফলো করতে গেলে ভালোবাসা দরকার। तो फत्तबिउनी की अंदर प्यार छुपा हुआ है, लिहाजा माना ये हुआ जो लोग कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, अगर वो लोग सच है तो फत्तबिउनी, पहले नबी को मोहब्बत के साथ मानना होगा। बोलिए सुभान अल्लाह। তাহলে আল্লাহকে যারা ভালোবাসে, তারা যদি ভালোবাসে সত্যি, তাহলে বলতে হবে আগে নবীকে ভালোবেসে মানতে হবে। এটা কার হুকুম? জোরে বলুন, কার হুকুম? এটা কোরআন, তাই তো নাকি? হ্যাঁ। আর এবারে আল্লাহ বলছে, যদি আপনাকে কেউ ভালোবেসে মেনে নেয়, ও আগফিরু লাকুম, যদি আপনাকে কেউ ভালোবেসে মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব জানিয়ে দিন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসবে তারা কামানের সামনে জান্নাত দেখতে পাবে, তারা নুকোবে না। আল্লাহ যাদেরকে ভালোবাসবে তারা AK-47 এর সামনে জান্নাতের খুশবু পাবে, তারা কখনো ঘাবড়াবে না। আল্লাহকে যারা ভালোবাসবে তারা, ওই ছোট একটা কথা বলে দিই এখানে, চিঙ্গিস খানের কথাটাই বলে দিই, একটু বলে দিই, নোট করে নেন। চিঙ্গিস খান অনেক বড় জালিম এক রাজা ছিল, পুরো বাগদাদকে উজাড় করে দিয়েছিল। কথা বুঝে আসছে? পুরো বাগদাদের মাদ্রাসা, মসজিদ, লাইব্রেরি আগুন ধরিয়ে ভেঙে চুরমার করে দিয়েছিল। যেমন আমার দেশে আজকাল একদল জালিমরা করছে, ওই রকম করেছিল। করার পরে ওই চিঙ্গিস খান একদিন একটা মাদ্রাসা 300 উস্তাদকে বন্দী করেছে, করে কাতার দিয়েছে, 3টে কাতারে 100-100 করে দাঁড় করিয়েছে। জাল্লাদকে বলছে, প্রথম কাতারের উলামাদের গর্দানগুলোকে উড়াও। আরে সন্ত্রাস তো তারা যারা ইসলামকে অপছন্দ করে, তারা শুনছেন তো নাকি? জঙ্গিবাদ তো তারা যারা ইসলামের বিরোধী করে, তারা। আতঙ্কবাদ প্রকৃত তো তারা যারা ইসলামের বিরোধী করে, তারা। কেন? ইসলাম শব্দের মানেই যখন বোঝে নেয় তাহলে সমস্যা হওয়াটা স্বাভাবিক। ইসলাম কাকে বলে আমরা মুসলমানরাই জানি না। আমরা মনে করি দাড়ি টুপি, নামাজ, রোজা এটাই হলো ইসলাম। না বন্ধু, ইসলাম এটা যেমন এটা ব্যক্তি জীবনের ইসলাম, সমাজ জীবনের ইসলাম হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ক্ষুধার্ত যে কোনো ধর্মের হতে পারে, তার ধর্ম দেখো না, সে ক্ষুধার্ত, তাকে খানা খাও। ক্ষুধার্ত মানুষ যদি বিপদে পড়ে, তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলুন, অস্ত্র অনেক শুনেছেন। আমার নবী যখন মক্কার জমিনে এসে মজলুমদের পাশে দাঁড়িয়ে জালিম আবু জেহেলের বিরোধী করেছিল, তখন কোন মজলুম কি মুসলমান ছিল? যাদের বেটিগুলোকে জেলতে পুঁতে দিয়া, তারা কি মুসলমান ছিল? তারা কেউ এক আল্লাহ মানতো? তারা তো 360টা নকল খোদা মানতো। নবী তো তাদের হয়ে আবু জেহেলের বিরুদ্ধে লড়েছে। মাথায় ঢুকান কথাগুলো। আমাদের প্রতিবেশী হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর আদিবাসী হোক, কেউ যদি বিপদে পড়ে, তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার নাম কি? জোরে বলুন ইসলাম। কিন্তু আজকে আমরা দেখছি মিডিয়াতে কি
নরের তকবীর, আল্লাহ আকবার, একে 47 দিয়ে গুলি করে দিল, বললো এই দেখো ইসলাম। এই তো তোদেরই তৈরি করা, এটা তো তোরাই তৈরি করেছিস। তোদের আব্বাজান আমেরিকা, হিলারি ক্লিনটন সে নিজে বলছে আল কায়দা আমরা তৈরি করেছি। তারপরে আল কায়দাকে যখন রাশিয়াকে টুকরো করে দিলাম, আল কায়দার উপর থেকে আমরা হাত তুলে নিলাম, সাহায্য করা ছেড়ে দিলাম। তারা রেগে গিয়ে আমার দেশের উপরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা করলো। তারপর থেকে তারা নিজেদের নামকে চেঞ্জ করে ISIS হয়ে গেল। আমেরিকার তৈরি করা। আমেরিকা তো জালিমদের আব্বাজান হয়, আমাদের কি হয় নাকি? কথা বলছে না তো। ডোনাল্ড ট্রাম্পের কি বলে ফটো নিয়ে ধূপ ধুনুক দিয়ে ফুল টুল মালা তো আমার দেশে একদল লোক করেছিল, জানেন তো নাকি? তারপরে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এলো, আমার ভারতীয় গুণকে পাকিস্তান থেকে হাতে পায়ে দড়ি, এই ভারত কি বলে আমেরিকা থেকে হাতে পায়ে দড়ি বেঁধে আমার দেশে অপমান করে পাঠাচ্ছে। তোমাদের আব্বাজান করেছে, আমরা কি করব? কষ্ট হচ্ছে, নিতে পারছে না না? তো ভাইয়ের আমার, চলে আসুন, ইসলামকে জানুন। ইসলামকে তো আমরা মুসলমানই জানি না, এজন্য তো সমস্যা। আমরা গলা লম্বা করে বলি আমি মুসলমান, আমি ইসলামের অনুসারী, নিজের ভাইয়ের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করি। আমরা ভাইয়ের মাল ঝেড়ে খাই, ভাইয়ের জমি দখল করি, ভাইয়ের নামে কেস দিই, বাপের নামে কেস দিই, মায়ের নামে কেস দিই, এই প্রতিবেশীর উপরে জুলুম করি। আমরা নিজেরাই যদি ইসলামের উপরে না থাকি, তাহলে আল্লাহর কাছে বলছি আমরা মুসলমান, ইসলামের অনুসারী, আর কাজ করছি ইসলাম বিরোধী। আল্লাহ তো সূরা বাকারার মধ্যে কোরআনে বলেছে, তোরা যখন আমার ও আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের তাবেদারি করবি, যাদের অনুসরণ করবি, আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে তোদের মাথায় বসাবো, তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে মিটাবো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ইসলামের ছেলে মেলায় যায়, ইসলামের ছেলে ফাংশনে যায়, ইসলাম ছেলে অন্য জাতির ধর্মীয় অনুষ্ঠানে যায়, ইসলামের ছেলেরা তাদের উৎসবে যায়, তাদেরকে ফলো করে, তাদের সঙ্গে হই হই করে, তাদের সঙ্গে সব কালচার তাদের মতো হয়ে গেছে, সব আদর্শ তাদের মতো হয়ে গেছে, তাদের মতো হিংসুক হয়েছে, তাদের মতো খুনি হয়েছে, তাদের মতো চরিত্রহীন হয়েছে, তাদের মতো গুন্ডা হয়েছে, তাদের মতো বদমাইশ হয়েছে। একটা কেউ মোহাম্মদ রসুলের আদর্শ অনুযায়ী আছে? তাহলে আল্লাহ বলছে যাদের মতো হবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে মিটাবো। তাহলে আমরা আমাদের পাওনা পাচ্ছি না পাইনি? তাহলে রইল এবারে ইসলাম। ইসলামকে নিয়ে চিন্তা তোমারও করে লাভ নেই, আমারও করে লাভ নেই। আমি তুমি যদি ইসলামের জন্য দরদ দেখাই, হতে পারে আল্লাহ গুনাহ মাফ করে আমাদেরকে সাহায্য করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দ্বীনের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ দ্বীনের জন্য আল্লাহই যথেষ্ট। চিঙ্গিস খানের কথাটা বলেলেই তারপরে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট, এখান থেকে শুরু করবো। আবার মনে রাখবেন, চিঙ্গিস খান একটার পর একটা আলেম যে ঘরে কতল করার হুকুম দিল, তো প্রথম কাতারে 100 জন দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা বয়স্ক প্রবীণ আলেম ছিল। যখন কতল করছে, সেই উলামাটা প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেছে। চিঙ্গিস খান দেখেছে, ঘোড়ার পিঠে বসে আছে, কিছু বলেনি। দ্বিতীয় কাতারে আবার উলামাদেরকে কতল করার হুকুম দিল। ওই সেই মুরব্বী বুজুর্গ উলামাটা, তিনি আবার দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে চলে গেছে। চিঙ্গিস খান তখন তৃতীয় কাতারে আগিয়েছে, ওই বুজুর্গ উলামাকে বলছে, এবারে তুমি যাবে কোথায়? প্রথম কাতার থেকে নাই দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, চতুর্থ কাতার তো নাই, কতল তো তোমায় হতেই হবে, যাবে কোথায়? আল্লাহ পাকের আলেম বান্দা বুজুর্গ উলামা আসমানের দিকে মুখ তুলে বলেছিলেন, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? আল্লাহ আছে। এই ঈমান আমাদের আছে? আমরা তো এখনো ভাবছি ওর হাতে বাঁচতে গেলে এর কোলে উঠা দরকার। আমাদের মধ্যে এখন এই খসলত গেছে? এখনো আমাদের মধ্যে সেই চিন্তা আছে, এখনো উলামারা দালালি করছে অনেকে। এই আছে না? না, আমার কথা বাবা স্পষ্ট, জেনে শুনে দাওয়াত করেছিস, সহ্য করতে হবে। আজকের দিনটা এসে যখন গেছি, একটু কান নাক মুজে শুনেলে কথা বুঝে আসছে না? না, কাল থেকে আনবি না, আর বলবো না, শুনতে পাবি না। তাহলে আমাদের উদ্দেশ্য কি হওয়া দরকার? আল্লাহ, আল্লাহ আমাদের যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যারা আল্লাহর উপরে শুধু ভরসা করে, তাদের জন্য সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি চিল্লে কোথায় তোমার রবকে? তুমি চিল্লে কোথায় তোমার আল্লাহকে? হ্যাঁ, তুমি চিল্লে কোথায়?
যে মায়ানমার কত মুসলমানের উপর জুলুম করেছিল, সেই মায়ানমারকে গত কয়েকদিন আগে মাত্র 7 পয়েন্ট একটু লড়িয়ে দিয়েছে। কত পয়েন্ট? 7 পয়েন্ট দিয়ে লড়িয়ে দিয়েছে। শাস্তি মনে রেখে দেবে। আজকে তোমাকে আরেকটা কথা বলে যায়, জালিমের সাথে আল্লাহ নাই, জালিমের সাথে আল্লাহ নাই। ওই জালিম যদি কোনো মুসলিম দাবিদার হয়, তার সাথেও আল্লাহ নাই। আল্লাহ সর্বসময় মজলুমের সাথে থাকে। সে যদি অমুসলিমও হয়, তার ধর্ম কি, সে ঠিক করছে কি ভুল করছে, সে কৈফিয়ত আল্লাহ নেবে। কিন্তু কারোর উপরে যদি জুলুম হয়, ওই মজলুমের সাথে কিন্তু আল্লাহ আছে। কেন? ও আল্লাহরই তো সৃষ্টি। কথা মাথায় ঢুকছে? কিন্তু আমরা যদি জালিম হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদের সঙ্গে থাকবে? হ্যাঁ, এবারে আল্লাহ পরীক্ষা নেবে, আমাদেরকে নেবে না। তো ওই বান্দাকে বলছে, উলামাকে, এবারে কি হবে? বলছে আল্লাহ আছে। চিঙ্গিস খান রেগে গিয়ে বলছে কতল করে একে আগে। ব্যাস কথা জবান দিয়ে বলা শেষ, জাল্লাদ আগিয়ে আসছে, ঘোড়া লাফানো শুরু হয়েছে। লাপানো তো লাপানো, এত বিভৎস ভাবে লাপাচ্ছে, আর থামাতে তো পারেন। এবার ছুটা শুরু করেছে, জাল্লাদ অস্ত্র ফেলে দিয়েছে। চিঙ্গিস খানের সৈন্যরা চিঙ্গিস খানকে বাঁচাবার জন্য তার পিছনে ঘোড়ালে ছুটছে, আর ঘোড়া জান প্রাণ নিয়ে ছুটে যাচ্ছে। কোনোদিন ওইভাবে ঘোড়া ছোটে নে, আর ওইভাবে লাপায়ও নে। চিঙ্গিস খানের পুষা ঘোড়া বুঝাতে চাইছে, যতই চিঙ্গিস খানের পুষা হোক না কেন, সৃষ্টিকর্তা তো আল্লাহ, ঠিক না? সৃষ্টিকর্তা তো আল্লাহ। অতএব সেই ঘোড়া লাপাতে 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 চিঙ্গিস খান একটা সময় যেখানে পা রাখে, একটা পা রয়েছে, আর একটা পা ফসকে উল্টে পড়লো, কখনো পাথরে, কখনো বিভিন্ন জায়গায় লাগতে 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 তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যতক্ষণ না মারা গেছে, ততক্ষণ ঘোড়া থামেনি। জোরে বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আল্লাহ তো সব থেকে বড়, তার উপরে ভরসা করো। তিনার হাবিব যে আদর্শ দিয়েছে, সেই আদর্শে চলো। মানুষকে পেয়ার করো, মহব্বত করো, প্রেম ভালোবাসা বাটো। হিংসা নয়, প্রেমের নাম ইসলাম। হিংসার নাম শয়তানি, জুলুমের নাম শয়তানি, প্রেমের নাম হলো ইসলাম। আজকে ইসলামকে বন্ধ করার জন্য দুই শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে। আর যুগে যুগে এই দুই শ্রেণীর মানুষ ইসলামের চরম বিরোধী ছিল। এক শ্রেণী হলো জালিম শাসক। কে? সে ফেরাউন হতে পারে, নমরুদ হতে পারে, আবু জেল হতে পারে, উতবা হতে পারে, রোম হতে পারে, পারস্য হতে পারে। জালিম শাসক যারা, তারা ইসলামের চরম যুগে যুগে দুশ্মনী করেছে। আজকের দিনেও যারা যারা জালিম হুকুমত, তারা তারা ইসলামের বিরোধী করছে। কেন করছে? কারণ আছে। কেন? জালিম শাসকের লক্ষ্য হলো দুটো, মানুষকে গরিব বানাবো, ভিক্ষা দেবো, মানুষের খোদা হবো। শুনছেন তো নাকি? আর ইসলামের লক্ষ্য কি? জুলুম বন্ধ করে মানুষকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আল্লাহ সৃষ্টিকে আজাদ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জালিম শাসকের সঙ্গে ইসলামের টক্করটা কেন বুঝতে পারছেন? একটু হ্যাঁ কি না বলুন। টক্কর হবে না? হবে না? আমি চাই, বুঝাবার জন্য বলছি, আমি চাই লোককে গরিব বানাবো, গোলাম বানাবো, ভিক্ষা দেবো, মানুষের প্রভু হবো। নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। আর ইসলাম কি বলছে? মানুষ গরিব হতে পারে, কারো দাস দাসী নয়। মানুষের প্রভুকে মানুষ কেন হবে? অতএব এদেরকে আজাদ করো, এদেরকে গরিবের হাত থেকে বাঁচাও, এই জুলুমের হাত থেকে বাঁচাও, এদের চোখের পানি মোছো, এদেরকে খানা দাও, পরনের কাপড় দাও, এদেরকে আশ্রয় দাও। যেমন প্যালেস্টাইনবাসী ইহুদিদের ঘরে বাঁচিয়েছিল জালিম হিটলারের হাত থেকে, আজকে সেই ইহুদিরা প্যালেস্টাইনবাসীদের উপরে হাজার হাজার বাচ্চাদেরকে খুন করছে। কেন? ওরা ইহসান ফারামোশ, ওরা গদ্দার, ওরা গদ্দার। ইতিহাস বলছে বনি ইসরাইলরা বড় সৌভাগ্যবান, ওদেরকে প্রচুর নবী দিয়েছে, প্রায় 70,000-এর উপর নবী দিয়েছে। ওরা নিজেদের নবীদেরকে পর্যন্ত কতল করেছে। কথা মাথায় ঢুকছে? অসুবিধা হচ্ছে নাকি? তাহলে এক নম্বর বিরোধী ইসলামের কে? জালিম শাসক। মনে থাকবে তো নাকি? আর কোন মুসলমান যদি এই জালিম শাসকের সাথ দেয়, সে ইসলামের বন্ধু তো নাকি? কথা বলছে না তো? তা ইসলামের দুশ্মন যদি হয়, তা আল্লাহ তাকে মিটাবে না? এবার আপনাদের মাথায় ঢুকতে পারে, ও ভাইজান, আমি নাই ছোট দুশ্মন, বড় দুশ্মনকে আল্লাহ মারে না কেন? কে বলেছে? ফেরাউনের মরণ হয়েছে না হয়নি?
বড়র মার তো একবারই হয়, মারার মতো মার হয়, কিন্তু তোমার তো দু জায়গায় মার হবে। কেন? তুমি বলছো আমি ইসলামের, আবার করছো দুশ্মনী, তার মানে মুনাফিকি। কি মুনাফিকি? তো মুনাফিকের শাস্তি কোরআনে কি বলেছে, বেশি না কম? তাই আমাদের শাস্তিটা একটু বেশি হচ্ছে। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? হ্যাঁ, তাহলে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামের চরম দুশ্মনী করেছে ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে। ধর্মের নামে ভণ্ডমির দোকান খোলে। কথা বুঝে আসছে? হ্যাঁ, আজকে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে, আছে না নাই? হ্যাঁ, বিভাজন তৈরি করে দিয়েছে। সেই সময়তে ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খুলেছিল, আবু জেল উতবা সাইবার সময়তে বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে মক্কার সামনেতে তারা কতল করত। কেন? তাদের খোদাকে উৎসর্গ করছে। এই যে ধর্মের নামে যে শয়তানি ভণ্ডমি, এই ধরনের মানুষ যারা, তারা ইসলামের চরম দুশ্মনী করেছে। এই দুই শ্রেণীর মানুষ, তাই এরা ইসলামকে মুছতে চেয়েছে। কিন্তু মনে রাখবেন, ইসলামকে যারা মুছতে চেয়েছে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের ব্যবহার করেছে। এক, তাদের মধ্যে থেকে অনেককে আল্লাহ ইসলামের আলো দিয়ে আলোকিত করে ইসলামের গোলাম খাদেম বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, ফেরাউনের মতো, নমরুদের মতো তাদেরকে আল্লাহ একেবারে ধ্বংস করে দিয়েছে। মনে থাকবে, দুই ধরনের ব্যবহার করেছে। এক হলো আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, করে ইসলামের খাদেম। যেমন আমার দেশে বাবরি মসজিদে প্রথম যে আঘাত করেছিল, জানেন তো নাকি? যে প্রথম আঘাত করেছিল, আল্লাহ তাকে যখন ইসলামের আলো দিল, সে মুসলমান হলো। 100টা মসজিদ তার হাতে আল্লাহ বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখুন আরেকজন ইসলামের দুশ্মন, কি রেজবি যেন নাম ছিল, সুপ্রিম কোর্টে কেস করেছিল, জানেন না? কোরআনের 26টা আয়াত নিয়ে। ওই যে ও বদমাইশ কোরআনের বিরুদ্ধে গেল, কথা বুঝলেন? আল্লাহ ওকে কি করলো? ইসলাম থেকে প্রথম বেরিয়ে অন্য ধর্মে চলে গেল। সেই ধর্মের মানুষরা কিছুদিন লোকে হাইলাইট করলো, ফটো টোটো তুলে, দেখো ইসলাম ছেড়ে দিচ্ছে, ইসলাম ছেড়ে দিচ্ছে। শুনছেন না? যেমন রিসেন্ট একজন বললো আমি ছেড়ে দিচ্ছি, তদন্ত করে দেখা যাচ্ছে এর আগে 25 বার আরো বলেছে ছেড়ে দিচ্ছে। শুনছেন তো নাকি? ও 25 বার ছাড়া হয়ে গেছে একবার, ওর শখ একটু হাইলাইট হবে, কিন্তু ওকে কেউ ভিক্ষা দিচ্ছে না। শুনছেন তো নাকি? ও চিড়ে ভিজছে না, ওর চলে। তো যাই হোক, এই যে কথা বললাম যে 26টা কোরআনের আয়াতের কেস করেছিল, লাস্টে এখন তারাও ওকে লাথি মেরে বার করে দিয়েছে। তোর জাতের থেকে জেলিয়েছিলাম, আমাদের কাছে এসছিস ওখান থেকে। দেখুন এখন কুকুরের মতো ফুটপাতে ঘুরছে। শুনছেন তো নাকি? তাহলে দুটো সিস্টেম দেখালাম। এবার আগিয়ে চলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার করলেন, আল্লাহ নবী বড় হলেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। মক্কার মানুষ, এলাকার মানুষ দিওকে ডাক দিলেন, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, এদিকে সবাই আসো। সবাই আমার নবী পাকের ডাকে সাড়া দিলেন। কেননা 40 বছর ধরে তারা আমার নবী পাককে দেখতে লেগেছে। আমার নবীর পাকের আখলাক, আমার নবী পাকের চরিত্র, আমার নবী পাকের আদর্শে পুরো মক্কার মানুষ বড় পাগল দিবানা হয়ে গিয়েছিল। এই নবী পাক যখনই ডেকেছে, তারা কাবা শরীফের সামনে এসে ভিড় করেছে। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলল, ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের ওই দিকে একদল লোক রয়েছে। আমি মুহাম্মদ রাসূল যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা বলল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখুনি, কেন মানবে? তারা বলল, মুহাম্মদ তুমি কোনদিন মিথ্যা কথা বলোনি, তুমি হলে আলামিন, চিরসত্যবাদী, তুমি যদি বলো অবশ্যই সত্য বলবে। আল্লাহ নবী বললেন, যেমন পাহাড়ের ওই দিকে কোনো মানুষ নেই তা দেখে আমি রাসূলুল্লাহকে বিশ্বাস করে মেনে নিতে চাইছো, ঠিক তেমনি আমি মুহাম্মদ বলছি, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদকে আল্লাহ মেসেঞ্জার করে, রাসূল করে পাঠিয়েছে, প্রফেট করে পাঠিয়েছে। আর মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ পাক।
তোমরা এই যে নিজেদের হাতে নানা রকম সব খোদা তৈরি করছো, নানা রকম প্রভু তৈরি করছো, এগুলো তোমাদের রব নয়। তোমাদের রব হলো একজন, যিনাকে কেউ দেখেনি, তিনি আছেন। কথা বুঝা যাচ্ছে? তিনাকে কেউ দেখেনি, তিনি আছেন। তিনি কে? আমাদের জান আছে না নাই? দেখেছেন কেউ? তাহলে জান আছে, দেখা যায় না, কিন্তু আছে, ঠিক না? জানটা যিনি বানিয়েছেন তিনি আছেন, তেনাকে কেউ দেখেনি, শুধু হুজুর দেখেছেন, তাও জমিনে নয়, আরশের জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তিনি আমাকে পাঠিয়েছে তোমাদেরকে সঠিক রাস্তার জন্য। যারাই একটু আগে বলল আপনি চিরসত্যবাদী, তারা বলল না, আপনার কথা মানা যাবে না। কেন? আমার বাপ দাদা এসব করেছে, আমরা কেন করব না? ব্যাস, মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার দাওয়াত দিচ্ছে। আবু জেহেলের কানে খবর চলে গেছে। আবু জেহেল দেখছে মোহাম্মদ রসুল যা বলছে ঠিকই, কিন্তু মোহাম্মদ রসুলের দিকে যদি চলে যায় লোকগুলো, তাহলে আমি যে এদেরকে আমার গোলাম বানিয়ে রেখেছি, ভণ্ডমি দিয়ে, 2 নম্বরই দিয়ে আমি যে আমার গোলাম বানিয়ে রেখেছি, তাহলে আমার থেকে যদি পালিয়ে যায়, তাহলে আমার তো ক্ষমতা শেষ, রুখতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনের মেসেজ দিতে গেল, আবু জেহেল আগিয়ে এসে আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছে, গায়ে হাত পর্যন্ত তুলেছে। শুনছো? তুমি আমি সহজ ইসলাম পেয়েছি না, তাই ইসলামের গুরুত্ব নাই। মুসলমান ঘরের ছেলে চাঁদ রাত্রিরে বক্স বাজায়, চাঁদ রাত্রিরে ফাংশন করে, মেলা যায় মুসলমানের ছেলে। তাই এদের উপরে তো আল্লাহ জালিম শাসক বসাবে, ঠিক না? ভুল হচ্ছে নাকি? ভাই যারা আসছেন একটু বাঁদিকে চেপে যাবেন। তোমরা করো না, আমি যদি এটা বলি ওয়াজের লাইন অন্যদিকে চলে যাবে। তাহলে বলো, এটা কি আমাদের অন্যায় না অন্যায় নয়? আমার নবী কি ঈদ উপলক্ষে করে ডান্স দিয়েছিল, নাচ দিয়েছিল, ফাংশন দিয়েছিল, মেলা দিয়েছিল? এটা কি ইসলামের পাঠ? তাহলে তুমি ইসলাম উপলক্ষ করে কাজ করলে কি করে? অন্য দিনে যদি করো কাবিরা গুনাহ হবে, আর ইসলামকে কেন্দ্র করে যদি করো কাফের হবে। শুনছেন না শোনেননি? আরো একটা কথা বলি, আমার মুসলিম ছেলেরা এখন ইফতার পার্টিলে বড় নাচানাচি করছে। বেঈমান নেতা, শয়তান নেতা, চোর নেতা, খুনি নেতা, ধর্মের নামে শয়তানি, তাদের ঘরে নিয়ে সব এখন ইফতার পার্টি দিচ্ছে। এটা কি ইসলামে আছে? এক কথা বলো, আছে? তাহলে তুমি আমার ধর্মকে বাঁচাচ্ছ না মিটাচ্ছ? তাহলে ও একা মিটাচ্ছে না, তুমি আমি মিটাচ্ছি। তাহলে আল্লাহ মিটাবে না, মিটাবে না তোমাকে আমাকে? তাহলে আমরা আমাদের দোষে মার খাচ্ছি না খাই না? আমার অজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, বা মহব্বতে শুধু প্লেন কথা বলে চলে গেলে হবে না। বোঝো ভালো করে, এখনো সময় আছে, পরিবর্তন হও, তওবা করো, আল্লাহকে সিজদা দাও, চোখের পানি ফেলার, বলো আল্লাহ যা ভুল করেছি ক্ষমা করে দেন, আপনি সাহায্য পাঠান, আপনি সাহায্য পাঠান। আমরা কথা দিচ্ছি আর জুলুম করব না, আর অন্যায় করব না, আর অত্যাচার করব না, আর নফসের উপরে, দিনের উপরে ক্ষতি করব না। তুমি কথা দাও, আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে। এই চুনোপুটিদের মারতে খোদার বেশিক্ষণ সময় লাগে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? কিন্তু তুমি যদি ভালো না হও, তা আল্লাহ কাকে সাহায্য করবে? আমি তো দেখছি দাঁড়িয়ে মাথায় টুপি মুসলমান, আদৌ মুসলমান? নামে তালপুকুর ঘটি ডোবে না, এ আছে না না সমাজে? তাহলে আমরা যদি সেই রকম হয়ে যায় যে নামে তালপুকুর পানিই নেই, নামে মুসলমান, আখলাক চরিত্র, লেবাসে, উঠাতে বসাতে কোন জায়গাতে মোহাম্মদ রসুলের আদর্শ নেই, তাহলে আমরা ধ্বংস হবো না? কথা বল। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সঙ্গে আবু জেহেল বিরোধী করে ফেললো, নবী পাকের গায়ে হাত তুলে ফেললো। আল্লাহ নবী মনে দুঃখে ঘরে চলে আসলে, আমার নবী পাক পরের দিন আবার দাওয়াত দিতে গেল। আমার নবী পাকের কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়ে নবী পাকের পাশে দাঁড়িয়ে গেলে। অনেক বড় কথা আমি যেটা বোঝাতে চাইছি, এইভাবে 39 জন ইমানের নূরে কালেমা পড়ে আমার নবী পাকের সাথে সাথ দিয়েছে। আমাদের সমাজে একদল মানুষ প্রচার করে বেড়ায় ইসলাম নাকি অস্ত্রের জোরে, তরোয়ালের জোরে নাকি দুনিয়ায় এসেছে। তারটা মনে রাখবে, ইসলাম যদি অস্ত্র তরোয়ালের জোরে আসতো, আমার নবী পাক তো একা ছিল, পুরো দুনিয়ার মানুষ তো নবীর বিরুদ্ধে লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু যারা প্রচার করছে আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে,
লোকে নুগি শাড়ি বিতরণ করে, তারা আজকে অস্ত্র বিতরণ করছে। দেখছেন না? দেখেন, ইসলাম অস্ত্র দ্বারা আসেনি। ইসলাম এসেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর উত্তম মডেল আদর্শ ভালোবাসাতে মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমেরিকা, ইউরোপ, দুনিয়ায় কারা রাজত্ব করছে? ইসলাম। কথা বলুন না গো। আজকে ইউরোপ, দুনিয়া, আমেরিকা থেকে শুরু করে ক্ষমতা কাদের হাতে? ইসলামের হাতে না ইহুদি খ্রিস্টানদের হাতে? জোরে বলুন। যাদের বুলি হলো আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, বুশ বলেছিল না? বলেন। সেই বুশের কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অলরেডি ইউরোপ, দুনিয়া, যেমন আমরা এশিয়া মহাদেশের মানুষ, আমরা এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশের মানুষ যারা, ইউরোপ দুনিয়ার মানুষ যারা, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের লোক, তাদেরই সব, তারা রিপোর্টিং করছে কি আগামী 40 থেকে 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদেরকে কে মারছে, কে ধরছে? সব তো তোমাদের হাতে, ঠিক না? যেমন আমার দেশের কথা বলি, শুধু একটাই কথা বাজারে চলছে, চলছে না? চলছে না? হ্যাঁ, যে আমাদেরকে মেরে ফেললো, আমাদেরকে শেষ করে ফেললো। আরে প্রধানমন্ত্রী তোদের, সিএম তোদের, পিএম তোদের, ডিএম তোদের, সব তোদের। এরপরেও যদি তোরা নিরাপত্তায় না থাকিস, এর জন্য দূষিত আমরা নয়। কেন আমরা কোনো পদে আছি ভাই? কথা বলে, আমরা কোন পদে আছি? এর জন্য দোষী আমরা নয়। আমার তো মনে হয় সবার একটা কথা বলা দরকার, সব যখন আমাদের, তারপরেও যখন আমরা নিরাপদে নয়, তোরা সব বেটা নাম। আমরা সে আবুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদের মতো ব্যক্তিকে ক্ষমতায় বসায়, যার দ্বারা দেশের শিক্ষা সব থেকে আগে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো শিক্ষা তো মানুষের কাছেই এখন নাই। কি শিক্ষা আছে? শিক্ষা তো নাই। তাই আজকে আমাদের সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের কথা বলছে, একটা দুটো করে মানুষ, 39 জন আমার নবীর পাশে দাঁড়িয়েছে। আবু জেহেল দেখছে মোহাম্মদ রাসূলকে তো রুখতে পারা যাচ্ছে না, কি করা যায়? লাস্টে তার মন্ত্রী সভার মিটিং ডেকেছে। মন্ত্রী সভা, নেতা কেতা যা বসেছে, বসে আলোচনা করছে কি করা যায়। তখন আলোচনায় আবু জেহেল বা বিভিন্ন জন ফয়সালা দিচ্ছে, এক কাজ করো, মোহাম্মদ রাসূলকে কতল করে দাও। নাউজুবিল্লাহ বলেন। না থাকবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর না দ্বীনের কথা কাউকে শোনাতে পারবে। শুনছেন তো নাকি? কতল করে দাও। সবাই বলল ঠিক ঠিক ঠিক, কিন্তু আওয়াজ বেড়ে যাচ্ছে। দেখছি কত জায়গায় মুখে হাত দেবো, এত প্রত্যেকটা জলসায় যে বলি তোরা জলসা গুলোকে নষ্ট করি, এই যে জিনিসগুলো, এটা কি খোদার মার হবে না আমাদের উপরে? দেখেন মোবাইল, কত জায়গায় বলবো। এমনিতে এসেছি আধ ঘন্টা লেটে, তো তোদের মোবাইল সামলাবো না, মানা করবো না, অজ করবো, ঠিক না? আবু জেহেল বলল ঠিকই, কিন্তু কে মারতে যাবে, সাহসটা কে নেবে? ওই সময় ওই মজলিসে একজন বসেছিল, নাম তেনার উমার। তখন শুধু নাম ছিল উমার, খাত্তাবের বেটা উমার। কিন্তু আমি তার ওইভাবে লিখতে পারবো না, কেন তিনি তখন শুধু উমার আর নয়, তিনি পৃথিবীর বুকে সমস্ত নবীদের পর, পৃথিবীর বুকে হযরতে আবু বকরের পর তিনি দ্বিতীয় খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি সম্মানিত হয়ে গেল। ইসলামকে মুছে দিবে, রাসূলকে কতল করবে, নাউজুবিল্লাহ। তিনি বললেন আমি পারবো, কি দেবে? আবু জেহেল বলল অনেক ঘোড়া দেবো, উট দেবো, সোনা দেবো, এটা দেবো, সেটা দেবো। আবু জেহেল বলল, হযরত ওমর বললেন ঠিক আছে, তবে যেটা দেবে বলছো যদি না দাও আমি তোমায়ও ছাড়বো না। তবে শোনো, আমি বেরোচ্ছি, তুমি মালপত্র রেডি করো, কালকে সূর্য উঠবে, মোহাম্মদ রাসূল উঠবে না। 39 জন হয়েছে, 40 আর হবে না বলে যাচ্ছে ওমর ফারুক। বাবেরা, অনেক বড় কথা সংক্ষেপ করে বলি,
রাস্তায় অনেক কিছু ঘটেছে, বোনের কাছে গেছে, ওদিকে আমি যাচ্ছি না। যাবার সময় বলেছিল 39 থেকে 40 হতে দেব না। আমার আল্লাহ ফারিস্তাদেরকে জানিয়ে দিলেন, এ ফারিস্তা উমরকে যেতে দে, আমি আল্লাহ উমরকে 40 বানাবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা ইসলামকে মুছতে চাইছে, আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। এক, তাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে ইসলামের খাদেম বানিয়েছে, আর নচেত তার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। শুনছেন তো? হযরত ওমর ফারুক রওনা দিলেন, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেল। দরজা আওয়াজ দিলেন, কোটা দিলেন, কে? ভেতর থেকে সাহাবারা জিজ্ঞাসা করলো। বাইরে থেকে আওয়াজ এসে গেল, আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবা হুজুর একে অপরের মুখে দিয়ে তাকাচ্ছে। কেন? হযরত ওমর ফারুক হুজুর এত ক্ষমতা ছিল, পুরো মক্কার মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায়, ওমর ফারুক হুজুরের মোকাবেলায় কেউ দাঁড়াবার ক্ষমতা রাখেনি। তাই সাহাবা হুজুররা বলতে লেগেছে, আর আমাদেরকে জমিনে বেঁচে থাকা হবে না, আমাদেরকে মেরে ফেলবে, শেষ করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী মুচকে এসে বললেন, দরজা খুলে দাও। কারণ নবী পাকের সঙ্গে আল্লাহর কি কানেকশন হচ্ছে এটা অন্য কেউ তো জানে না। কারণ নবী পাক দোয়া করেছিলেন, আল্লাহ হয় আবু জেহেল নাই উমর, দুজনের মধ্যে একজনকে হিদায়াত করে দিন আল্লাহ। আমার নবী পাকের দোয়া কবুল হয়ে গেল। এ যুবকেরা, দরজা খুলে দেওয়া হলো। নবী পাকের চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন কলমা পড়ে নিয়েছিল। তিনি ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনিও মক্কার একটা নাম করা পালোয়ান ছিল। আল্লাহ তিনাকে বিশাল শান শওকতওয়ালা বানিয়েছিলেন। তিনি ওমরের বুকে হাত দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলছে, ওমর, আমিও কোনসা কম নয়। ওমর, তুমি যদি বিয়াদবি করো, আমি কিন্তু তোমাকেও ছাড়বো না। মনে রেখে দিও, আমিও হামজা, আমিও কুরাইশ নেতা ছিলাম, কিন্তু এখন মুহাম্মদ রাসূলকে নবী বলে মেনে নিয়েছে। ওমর, কি খবর বলো? আল্লাহ নবী চাচা জানকে বললেন, চাচা জান রাস্তা আগলাবেন না, উমরকে আসতে দেন। নবী পাকের কদমের কাছে আসলো। আল্লাহ নবী উমরের জামার খোঁটাটা ধরলো, হালকা করে টান দিল। হযরত উমর হুজুর আমার বসে বললেন, এমন ভাবে যেভাবে নামাজে আমরা বসি, তাসাউদে যেভাবে বসি, ওইভাবে নবী পাকের হাঁটুর কাছে হাঁট দিয়ে এত কাছাকাছি কেউ কখনো বসেনি। ওইভাবে উমর বসে গেল, হাতে কিন্তু অস্ত্র খোলা রয়েছে। আল্লাহ নবী শুধু বলল, উমর, এখনো কি সময় হয়নি আল্লাহর দিকে ফিরে আসা? সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। নবী পাকের কদমে লুটিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমি অর্থের লোভে, ধন দৌলতের লোভে এই অস্ত্র নিয়ে বেরিয়েছিলাম আপনাকে শহীদ করব বলে, কিন্তু আজকে উমর আপনার কদমে নিজেকে কুরবান করে দিতে চায়। হুজুর, আমাকে আপনার বডিগার্ড হিসাবে কবুল করে নেন। আরো জোরে বলুন সুবহান। মারহাবা, 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 मारहबा। रसूल के गुलाम है, मौत भी कबूल है। अल्लाह अकबर। আসুন আমরা রাস্তাকে পরিবর্তন করি। আমাদের চলার স্টাইল ভুল হচ্ছে। আমাদেরকে 100 বছরের পরিকল্পনা থেকে আজকে আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। আমাদের ঠোলটা রয়ে গেছে, দুটো হাত রয়েছে, দামি না দামি নয়? দুটো পা আছে, দামি না দামি নয়? দুটো চোখ আছে, দামি না দামি নয়? কিন্তু জান যদি না থাকে, হাত দুটোর দাম আছে। তা নামাজ আছে দামি, রোজা আছে দামি, হজ আছে দামি, কিন্তু ঈমান যদি না থাকে? তাই আমাদের ঈমানটা বার করা হচ্ছে। কোথা থেকে? মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মাহফিল থেকে। ছদ্মবেশী মুনাফিক উলামাদের দ্বারা আমাদের ঈমানকে বার করা হচ্ছে। তাই মনে রাখবেন,
যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, মুমিন না মুনাফিক চিনতে গেলে দাড়ি টুপি নামাজ রোজা আলেম দেখলে ধরা যায় না, মোহাম্মদ রসুল আছে কিনা দেখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।